তাইওয়ানকে F-16 যুদ্ধ বিমানে অংশ দেবেন যুক্তরাষ্ট্র। এবার শুনুন বিস্তারিত। তাইওয়ানের কাছে $8 কোটি F-16 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ বিক্রি অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই বিক্রয় তাইওয়ানের নিরাপত্তা উন্নতি করতে, এই অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য ও অর্থনৈতিক অগ্রগতি বজায় রাখতে সহায়তা করবে। বুধবার এক বিবৃতি এ তথ্য জানিয়েছেন পেন্টাগনের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। তাইওয়ানের অস্ত্র সংস্থা যন্ত্রাংশ বিক্রি অনুমতি দেওয়া যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছেন, এই সিদ্ধান্ত দেশটি বিমান বাহিনী যুদ্ধ ও প্রতিরক্ষা চাহিদাকে আরও বাড়িয়ে তুলবে। জুলাই মাসে এটি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছেন, শান্তি ও প্রকাশ্য যুদ্ধ মধ্যবর্তী হয়রানি কৌশল হিসেবে চীনের কমিউনিস্ট পার্টি নিয়মিত ধারাবাহিকতা আমাদের আত্মরক্ষা অধিকার সীমিত করাই সহ নৌ ও বিমান প্রশিক্ষণের স্থান ও পাল্টা পদক্ষেপের সাময়িককে নিষ্পেষণের চেষ্টা করছে। তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র বেইজিং বরাবর দেশটি একই দ্বীপে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। দ্বীপ রাষ্ট্রটি নিজ ভূখণ্ডে অংশ বলে মনে করেন চীন, তবে দেশটি এমন দাবির তীব্র বিরোধিতা করে তাইওয়ান এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পায়নি রয়টার্স। বৃহস্পতিবার পার্লামেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাইওয়ানের প্রতিমন্ত্রী ওয়াশিংটন কু বলেন, মার্কিন ইন্দো প্রশান্ত কৌশলে কার্যকর প্রতিরোধের অংশ হতে তাইওয়ানকে অবশ্যই আত্মরক্ষা সক্ষমতা বাড়াতে হবে। তবে তাইওয়ান মার্কিন সামরিক সহযোগিতার জন্য এমন অনেক কিছুই আছে যা আমরা শুরু করে দেখতে পারি, বলতে পারি না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন 5 অস্থায়ী সদস্য। এবার শুনুন বিস্তারিত। 2 বছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছেন 5 দেশ। 2025 সালের প্রথম দিন থেকেই দায়িত্ব পালন করবেন দেশগুলো। নতুন নির্বাচিতরা হলেন পাকিস্তান, সোমালিয়া, পানামা, ডেনমার্ক ও গ্রিস। আজ শুক্রবার এমনটা জানিয়েছেন বার্তা সংস্থা AP। মঙ্গলবার নতুন সদস্য হিসেবে ভোটাভুটি হয়। ডেনমার্ক পায় 184 ভোট, পানামা 183, গ্রিস ও পাকিস্তান 182 ভোট এবং সোমালিয়ান পেয়েছে 179 ভোট। 15 সদস্য নিরাপত্তা পরিষদ দেশগুলো ইকুয়েডর, জাপান, মাল্টা, সুইজারল্যান্ড এবং জম্বিকের স্থলভিষিক্ত হবে। নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য হলো যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যাদের ভেটো ক্ষমতা রয়েছে। বাকি 10 অস্থায়ী সদস্য ভোটাভুটিতে 2 বছরের জন্য নির্বাচিত হয়। অস্ট্রেলিয়ায় পুলিশের গুলিতে নিহত কিশোর। এবার শুনুন বিস্তারিত। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল শহর পার্থে 16 বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছেন পুলিশ। ওই কিশোর এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করার পর তাকে গুলি করা হয়। শনিবার রাতে সুবারনবান ইউলিটন হার্ডওয়্যার স্টোরে পার্কিংয়ে এই ঘটনা ঘটে। রোববার দেশটি কর্তৃপক্ষের বরাত দিয়ে BBC এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ওই কিশোর এক ব্যক্তিকে ছুরিঘাত করে পুলিশের দিকে এগিয়ে গেলে তাকে গুলি করে হত্যা করা হয়। গত 15 এপ্রিল একটি গির্জায় এক ধর্মযাজককে ছুরিঘাত করা হয়। পুলিশ এবং অস্ট্রেলিয়া নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও দেশটি ছুরিঘাতে ঘটনা ঘটল।